আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। হ্যাঁ দেশবাসী, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। তা হলো রমজান পরবর্তী শাওয়াল মাসে যে 6টি রোজার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন হাদিস শরীফে বর্ণিত আছে, মুসলিম শরীফের 1164 নম্বর হাদিসে খুব সুন্দরভাবে বর্ণিত আছে যে আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজার পর শাওয়াল মাসে 6টি রোজা যে ব্যক্তি আদায় করবে, সে যেন সারাটা বছর রোজা আদায় করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যাই হোক, এই রমজানের পর শাওয়াল মাসের যে 6টি রোজা, এই রোজাটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা সকলেই জানি, হাদিস দ্বারা প্রমাণিত। এই রমজানের ব্যাপারে অনেকভাবে বলা হয়েছে যে এই 6টি রোজা আদায়ের কারণে ফজিলত এমন হতে পারে যে আল্লাহ তাআলা সারাটা বছর রোজা রাখার সওয়াব আমাকে দেবেন। 2 নাম্বার ফজিলত এমন হতে পারে যে আল্লাহ তাআলা আমাকে এর বদৌলতে মাফ করে দেবেন। 3 নাম্বার এমনটা হতে পারে যে আল্লাহ তাআলা এর জন্য জান্নাতের জন্য আমাকে সহজ করে দেবেন। এরকম আরও বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এর ফজিলতগুলো বর্ণিত হয়েছে। এবার আসি আমরা কিভাবে এই 6টি রোজা করতে পারি। রমজানের পরদিন অর্থাৎ ঈদের পরের দিন থেকে আমরা চাইলে লাগাতার 6টি রোজা আদায় করতে পারি, অথবা একদিন রোজা রেখে অথবা একদিন পর এমন করে আমরা রোজাটা আদায় করতে পারি, অথবা সারাটা মাস শাওয়াল মাসের যে কোনো 6 দিন আমরা এই রোজাটা যথাযথভাবে আদায় করতে পারি। তাই হোক দর্শক, আমাদের কাছে যেটা যেভাবে সহজ মনে হয় আমরা সকলেই সেভাবে এই 6টি রোজা আদায় করার মতো চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে বরকতের কথা বলা হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোর জন্য আমরা যথাযথভাবে আদায় করে সেই বরকত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।